কোয়াতলিকে একজন আজতেক দেবী, যাকে সেখানকার স্থানীয় অধিবাসীরা সৃষ্টি ও ধ্বংসের দেবী হিসেবে কল্পনা ও পুজো করেন। তাদের বিশ্বাস অনুযায়ী তিনি মানুষের জন্ম দেন, আবার মৃত্যুর পর তাকে গ্রাস করেন। কোথাও যেন আমাদের মা কালীর সাথে একটু সাদৃশ্য পাওয়া যায়। দেবী কোয়াতলিকে একটি সাপের স্কার্ট পরিধান করেন এবং আমাদের মা কালীর গলায় যেমন মুন্ডুমালা থাকে, ঠিক তেমনি এই আজতেক দেবীর গলায় থাকে মানুষের হৃৎপিণ্ড, হাত ও খুলি দিয়ে নির্মিত মালা। তার হাত ও পায়ে থাকে তীক্ষ্ণ নখ এবং একজন গর্ভবতী মহিলার মতো তার স্তন একটু ঝুলন্ত অবস্থায় থাকে। তার মুখটি দুমুখ যুক্ত সাপ দিয়ে নির্মিত, যা তার শিরচ্ছেদের পর তার ঘাড় থেকে রক্তপাতের প্রতিনিধিত্ব করে। আজতেক মাইথোলজি অনুযায়ী দেবী কোয়াতলিকে একদিন মন্দিরে ঝাড়ু দেবার সময় একটি পালকের বল তার ওপর এসে পড়ে এবং তিনি অলৌকিকভাবে গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু তার মেয়ে কৈওল সাউকি মায়ের এই গর্ভবতী হয়ে পড়া মেনে নিতে পারেনি। সে অসম্মানিত বোধ করে। সে তার 400 ভাই বোন সহ তার মাকে হত্যা করার ষড়যন্ত্র করে। কিন্তু আক্রমণ শুরুর সাথে সাথেই ইউতশিলপোচতলি সম্পূর্ণ সশস্ত্র হয়ে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে তাদের পরাজিত করে এবং তার দিদি কৈওল সাউকিকে আকাশে নিক্ষেপ করে এবং সে চাঁদে পরিণত হয়ে যায়। দেবী কোয়াতলিকের স্ট্যাচু ন্যাশনাল মিউজিয়াম অফ অ্যানথ্রোপোলজি, মেক্সিকোতে সযত্নে রাখা আছে।